আচ্ছা, আমাদের চারপাশের এই গ্যাজেটগুলো মানে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এগুলো তো প্রায় জাদুর মতোই কাজ করে, তাই না? যেমন ধরুন আমাদের হাতে থাকা এই স্মার্ট ওয়াচটা, এটা কি শুধু সময় দেখায়? একদমই না। এটা এখন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু কখনো ভেবেছেন এই ছোট্ট যন্ত্রটার ভেতরে আসলে কী রহস্য লুকিয়ে আছে? চলুন আজ আমরা একসাথে এই ছোট্ট যন্ত্রটার ভেতরের জগৎটা ঘুরে দেখি। কখনো কি অবাক হয়ে ভেবেছেন একটা স্মার্ট ওয়াচ কী করে এত নিখুঁতভাবে আমাদের হার্টবিট মেপে ফেলে বা আমরা কতটা গভীর ঘুমালাম সেটার হিসেব রাখে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর ভেতরে থাকা ছোট্ট একটা কম্পিউটারের মধ্যে। তবে এটা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের মতো সাধারণ কম্পিউটার নয়। এই বিশেষ কম্পিউটারকেই বলা হয় এমবেডেড সিস্টেম। আসলে একটা এমবেডেড সিস্টেম হলো হার্ডওয়্যার আর সফটওয়্যারের একটা দারুণ মেলবন্ধন। এটাকে ডিজাইনই করা হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজ করার জন্য। যেমন ধরুন একটা ওয়াশিং মেশিনের এমবেডেড সিস্টেমের একটাই কাজ কাপড় কাচা, বা একটা স্মার্ট ওয়াচের সিস্টেমের মূল কাজ হলো আমাদের স্বাস্থ্যের ওপর নজর রাখা। মানে এরা হলো কোনো একটা কাজে স্পেশালিস্ট, আর ঠিক এই ব্যাপারটাই এদেরকে এত পাওয়ারফুল করে তোলে। তাহলে কোনো একটা ডিভাইসকে যে আমরা এমবেডেড সিস্টেম বলছি, এর আসল কারণটা কি? বেশ, চলুন তাহলে এবার এই সিস্টেমটাকে একটু খুলে দেখা যাক। যে কোনো বুদ্ধিমান সিস্টেমের মতোই এরও একটা মস্তিষ্ক আছে, যাকে আমরা টেকনিক্যালি বলি প্রসেসর। এই প্রসেসরটাই হলো আসল মাথা, মানে কোর ইউনিট, যা সমস্ত সিদ্ধান্ত নেয় আর দরকারি ক্যালকুলেশন করে। আমাদের মস্তিষ্ক যেমন চারপাশ থেকে তথ্য নিয়ে প্রসেস করে, স্মার্ট ওয়াচের প্রসেসরও ঠিক সেভাবেই সেন্সর থেকে পাওয়া ডেটা নিয়ে কাজ করে। আর তারপরই ঠিক করে যে স্ক্রিনে কী দেখানো হবে বা কখন ফোন এলে হাতটা ভাইব্রেট করবে। কিন্তু শুনুন, সব প্রসেসর কিন্তু এক রকম হয় না। আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের প্রসেসর হলো একজন জেনারেল ডাক্তারের মতো, অনেক কিছুই করতে পারে কিন্তু কোনো একটা স্পেশালিস্ট নয়। অন্যদিকে স্মার্ট ওয়াচের প্রসেসর হলো একজন হার্ট সার্জনের মতো, শুধুমাত্র একটা কাজেই সে সেরা। আর এই বিশেষত্বের কারণেই এটা অনেক কম পাওয়ার ব্যবহার করে খুব দ্রুত কাজ করতে পারে, যা একটা ছোট্ট ডিভাইসের ব্যাটারি বাঁচানোর জন্য খুবই জরুরি। তাহলে বলুন তো, একটা নির্দিষ্ট কাজের জন্য কোন প্রসেসরটা বেশি কাজের? শুধু তো মস্তিষ্ক থাকলেই চলবে না, তাই না? তথ্য নেওয়ার জন্য ইন্দ্রিয় লাগে, আর কাজ করার জন্য লাগে পেশি। একটা এমবেডেড সিস্টেমের ক্ষেত্রেও ব্যাপারটা হুবহু এক। এরও ইনপুট নেওয়ার জন্য ইন্দ্রিয় আছে, আর কাজ করার জন্য পেশি আছে। একটা স্মার্ট ওয়াচের দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পাই বলুন তো? এর হার্ট রেট সেন্সর বা অ্যাক্সেলেরোমিটারের মতো জিনিসগুলো হলো এর ইন্দ্রিয়, যেগুলো চারপাশ থেকে তথ্য সংগ্রহ করে। আবার ভাইব্রেশন মোটর বা অ্যাকচুয়েটর হলো এর পেশি, যা প্রসেসরের নির্দেশ পেয়ে কাজ করে। আর টাচ স্ক্রিন বা ডিসপ্লে হলো এর মুখ আর গলা, যার মাধ্যমে এটা আমাদের সাথে কথা বলে, আমাদের কথা শুনে। ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে যদি আমরা ইনপুট আর আউটপুট ডিভাইসগুলোকে এভাবে ভাগ করে দেখি। দেখুন, ইনপুট ডিভাইস যেমন হার্ট রেট সেন্সর বা টাচ স্ক্রিন সিস্টেমের ভেতরে তথ্য পাঠায়, আর আউটপুট ডিভাইস যেমন ডিসপ্লে স্ক্রিন বা ভাইব্রেশন মোটর প্রসেসরের নির্দেশ অনুযায়ী কোনো কাজ করে বা আমাদের কোনো ফলাফল দেখায়। সোজা কথায়, একজন তথ্য নেয়, আরেকজন কাজ করে। আর এই সব তথ্য আর নির্দেশ মনে রাখার জন্য তো মেমোরি লাগবেই, তাই না? এখানে আছে রম আর র্যাম। এটা মনে রাখার একটা দারুণ সহজ উপায় আছে। ভাবুন, রম হলো একটা প্রিন্ট করা বইয়ের মতো। এর ভেতরের তথ্য স্থায়ী, যা শুধু পড়াই যায়, বদলানো যায় না। আর র্যাম হলো একটা লেখার বোর্ডের মতো, যেখানে কাজের সময় দরকারি ডেটা লেখা হয়, আবার কাজ শেষে মুছেও ফেলা হয়। তাহলে ইনপুট আর আউটপুট ডিভাইসগুলোর মধ্যে একদম বেসিক পার্থক্যটা কি দাঁড়ালো? হার্ডওয়্যার দিয়ে তো আমরা শরীরটা তৈরি করে ফেললাম, কিন্তু এই শরীরটাকে চালাবে কে? এখানেই আসে সফটওয়্যারের ভূমিকা, যা হলো এই পুরো সিস্টেমটার আত্মা। এই কথাটা কিন্তু ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে দেয়। হার্ডওয়্যার যদি শরীর হয়, তাহলে ফার্মওয়্যার বা এমবেডেড সফটওয়্যার হলো সেই আত্মা, যা তাকে নির্দেশ আর বুদ্ধি দেয়। এই সফটওয়্যারে কিন্তু প্রসেসরকে বলে দেয় যে হার্ট রেট সেন্সর থেকে ডেটা পেলে কি করতে হবে, বা ঠিক কতগুলো স্টেপ হাঁটার পর একটা নোটিফিকেশন পাঠাতে হবে। এখন দেখুন, স্মার্ট ওয়াচের মতো যে জটিল ডিভাইসগুলো আছে, যেখানে একসঙ্গে অনেকগুলো কাজ একদম কাটায় কাটায় সময় করতে হয়, সেখানে একটা স্পেশাল অপারেটিং সিস্টেম লাগে। একে বলা হয় রিয়েল টাইম ওএস বা আরটিওএস। এর কাজ হলো টাস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে মেমরি হ্যান্ডলিং পর্যন্ত সবকিছুকে এমনভাবে সামলানো যাতে কোনো গুরুত্বপূর্ণ কাজে 1 মিলিসেকেন্ডেরও দেরি না হয়। ভাবুন তো, হার্টবিট মাপার সময় ডেটা যদি 1 সেকেন্ড পরেও আসে, তাহলে তো পুরো রিডিংটাই ভুল হয়ে যাবে। আরটিওএস ঠিক এই সময়ানুবর্তিতা নিশ্চিত করে। তাহলে হার্ডওয়্যারকে কাজ করানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি?
তো এই যে এত সব পার্টস, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো সব একসাথে জুড়ে গিয়ে একটা সিস্টেম তৈরি হয় কিভাবে? এর জন্য একটা সঠিক প্ল্যান বা ব্লুপ্রিন্ট দরকার। ঠিক যেমন একটা বাড়ি বানানোর আগে একজন আর্কিটেক্ট তার পুরো নকশাটা তৈরি করেন। দেখুন, একটা এমবেডেড সিস্টেম ডিজাইন কিন্তু কোনো যেমন তেমন ব্যাপার নয়। এটা একটা খুব গোছানো ইঞ্জিনিয়ারিং প্রসেস। প্রথম ধাপে ঠিক করা হয় সিস্টেমটা ঠিক কি করবে, যেমন স্টেপ গুনবে। দ্বিতীয় ধাপে ঠিক হয় এর পারফরম্যান্স কেমন হবে, যেমন ব্যাটারি লাইফ অন্তত 48 ঘন্টা হতে হবে। এর পরের ধাপে কম্পোনেন্ট বাছাই করে হার্ডওয়্যার বানানো হয় আর সফটওয়্যার কোডিং করা হয়। আর একদম শেষে সবকিছুকে নিখুঁতভাবে পরীক্ষা করে দেখা হয় যাতে কোনো ভুল না থাকে। একটা এমবেডেড সিস্টেম তৈরির প্রথম ধাপটা কি? তো আমরা একটা গোটা স্মার্ট ওয়াচের ভেতরটা যেন চিরে দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এই সব জেনে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কী লাভ? চলুন শেষ পর্যায়ে এসে সেটা একটু আলোচনা করা যাক। সংক্ষেপে বললে আমরা দেখলাম একটা স্মার্ট ওয়াচের মস্তিষ্ক বা প্রসেসর কিভাবে চিন্তা করে, তার ইন্দ্রিয় বা কম্পোনেন্টস কিভাবে তথ্য জোগাড় করে, তার আত্মা বা সফটওয়্যার কিভাবে তাকে প্রাণ দেয়, আর তার ব্লুপ্রিন্ট বা ডিজাইন প্রসেস কিভাবে পুরো জিনিসটাকে একসাথে বেঁধে রাখে। এই পুরো বিষয়টা জানাটা জরুরি কেন? কারণ আজকের টেকনোলজির দুনিয়াটা আসলে পুরোটাই দাঁড়িয়ে আছে এই এমবেডেড সিস্টেমের ওপর। ভবিষ্যতের কথা ভাবুন, ইন্টারনেট অফ থিংস মানে আমাদের ঘরের সব স্মার্ট ডিভাইস, বা ধরুন স্মার্ট গাড়ি, অ্যাডভান্সড রোবট, আধুনিক মেডিকেল টেকনোলজি, এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই এমবেডেড সিস্টেম। তাই বুঝতেই পারছেন এই ফিল্ডের সুযোগ কতটা বিশাল। দেখুন, এমবেডেড সিস্টেম বোঝা মানে শুধু একটা গ্যাজেটের ভেতরটা জানা নয়, এর আসল মানে হলো ভবিষ্যতের টেকনোলজি তৈরির ভাষাটা শেখা। ভারতে টেকনোলজির যে বিপ্লব ঘটছে তাতে এই জ্ঞানটাই হবে আপনার তুরুপের তাস। এই জ্ঞানটাই আপনাকে একজন সাধারণ ব্যবহারকারী থেকে একজন উদ্ভাবকে পরিণত করবে। যে কোনো আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আসবে এই জ্ঞান থেকেই। তাই এই ভিত্তিটা মজবুত করা আজ শুধু জরুরি নয়, এটা অপরিহার্য। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, একটা ভাবনা আপনাদের জন্য রেখে যাচ্ছি। আজকের এই ছোট্ট স্মার্ট ওয়াচটা যদি এত কিছু করতে পারে, তাহলে একবার শান্ত হয়ে ভাবুন তো, আগামী দিনের এমবেডেড সিস্টেম আমাদের এই পৃথিবীকে আর কতটা বদলে দিতে পারে। ভাবনার জগৎটা কিন্তু সত্যি বিশাল।